আসল কাজ কিছু হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠলো আর চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললেন, মা, তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠলো। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী। এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগ পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। বামনি বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতির গলাটা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে, তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতির গায়ে হাত দিতে না দিতেই বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুশি হলেন আর গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে বামনি বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছে। বামনি তখন বলল, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করো, তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে সবাই মরে যাবে, তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতন গয়লা বউ তাই করলো। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো আর আরো কিছু নাড়ু পাঠানোর জন্য লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন বামনি গয়লা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়েই দাও। সই গয়লা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার উপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গয়লা বউয়ের স্বামী, পুত্র, দাস দাসী, হাতি, ঘোড়া, ধন রত্ন